নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে রকমারি রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ বানাবো ছোলা ভটুরে। তো দেখতে থাকুন কীভাবে বানাই। প্রথম আমি রাতভর ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে চা ফুটিয়ে রেখেছিলাম চিনি ছাড়া। এই জলটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার কিছুটা গোটা মশলা দিয়ে দেবো। এটা পুটুলি করে দিলে ভালো হয়, কিন্তু আমি এমনিই দিয়ে দেবো। দুটো তেজপাতা, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ আর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা লাগিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে দেবো। প্রথমে আমি গ্যাসটা এটা বসিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। পুরো ফুল গ্যাসে দিয়ে বসিয়েছি। এটাকে আমি ফুল গ্যাসে 1টা সিটি দিয়ে নেব, তারপর গ্যাস কমিয়ে আরও 5টা সিটি দিয়ে নামিয়ে নেব। আমি যে গোটা মশলা, চাপাতি, জল যেটা দিলাম, এটা আপনারা চাইলে একটা পুটুলি বানিয়েও দিতে পারেন। ওইদিকে ছোলাটাকে আমি বসিয়ে দিয়েছি, এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তারপর আমি এবার ছোলা মশলাটাকে বানিয়ে নেব। এর মধ্যে গোটা জিরে, ধনে, জায়ত্রী, এলাচ, গোলমরিচ ও লবঙ্গ, দারচিনি নিয়ে নিয়েছি। এটা শুকনো খোলায় আমি ভেজে নেব। এখানে আমি ভটুরের জন্য ময়দাটা নিয়ে নিয়েছি। এটা 1 ঘন্টা মেখে রেখে দেবো। মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেবো, হাফ চা চামচ মতো খাবার সোডা দিয়ে দেবো, আর 1 চামচ বেকিং সোডা দিয়ে দেবো, বেকিং পাউডার দিয়ে দেবো, আর একটু চিনি দিয়ে দেবো, আর 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দেবো, আর 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দেবো। দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। মেখে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। এবার আমি মশলাটা করে নেব। পেঁয়াজ নিয়েছি 1.5খানা, একটা বড় সাইজের টমেটো, আর কিছুটা 10-15 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 2টো। এগুলো ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি এক টুকরো মতো আদাও দিয়ে দিয়েছিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে মশলাটা দিয়ে দিয়েছি, ভালো করে মশলাটা কষিয়ে নেব। শুকনো খোলায় যে মশলাটা করে রেখেছিলাম, সেটা এবার আমি এর মধ্যে 3 চামচ পরিমাণ দিয়ে দেবো। আর এর মধ্যে তখন আমি একটু কসুরি মেথি দিয়েছিলাম। মশলাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার আমি ছোলাগুলো দিয়ে দেবো। ছোলা সিদ্ধ করা যে জলটা ছিল, এবার আমি জলটা দিয়ে দেবো। আর কিছুটা ওই শুকনো খোলায় ভাজা যে চানা মশলাটা ছিল, সেটা আমি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আমি একটা পাত্রের মধ্যে কিছুটা ঘি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জুলিয়ান করে কেটে রাখা আদা আর কিছুটা কসুরি মেথি দিয়ে এর মধ্যে তড়কা দিয়ে দেবো। আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো গ্যাসের থেকে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাচ্ছে। আর কিছুটা করে বড় বড় করে লেচি কেটে নিয়ে আমি ভটুরেটা বেলে নেবো, বেলে ভেজে নেবো আস্তে আস্তে সবগুলো। বন্ধুরা, আমার গরম গরম ছোলা ভটুরা রেডি হয়ে গেছে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।